কিছু বলবেন? অর্ধেক জিনিস তো বেরিয়েই আছে বাইরে। শেখার সিস্টেম আমি বুঝে নেব। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক অবশ্যই উল্টা পাল্টা দিতে হবে। আপনার নাকি মাথা কাজ করছে না? মাথা কাজ করছে না। তাহলে কি করবো এর জন্য? ব্রেনোলিয়া না ব্রাহ্মী শাক? অমরনাথের মতো জায়গায় কি চুপচাপ এখন বসে থাকতে চাইছি। কতদিন? 1 মাস। 1 মাস তো যদি ঠিক হয়ে যায়। না, আমি ভাবছিলাম অমরনাথের মতো জায়গায় নয়, 1 মাসে টোটাল 12 জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করে নেব। বাহ, এটা আরো ভালো জিনিস। তার মধ্যে তো কটা হয়ে গেছে। তো খুব ভালো জিনিস। 1 মাসের মধ্যে টোটাল 12 জ্যোতির্লিঙ্গ কমপ্লিট 2025-এ। দেখো একদম ভারত ভ্রমণ হয়ে যাবে। ভারত ভ্রমণ, বাকি যেগুলো আছে সব কমপ্লিট হয়ে যাবে 1 মাসে টোটাল। হ্যাঁ, কবে বেরোচ্ছি? তুমি যাবে বলবে। টিকিট নেই কিন্তু, পায়ে হেঁটে। হ্যাঁ হ্যাঁ, তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, একদম ভিডিওর অরিজিনাল সাউন্ড দিয়েছি। কাজকর্ম টুকটাক করে সকালবেলা গেট খোলা, গেটে জল দেওয়া, সমস্ত কিছু করলাম। তারপরে আমার গাছপালাগুলোকে দেখালাম। আমার গাছপালাগুলো আমার জীবন, ওগুলোকে শেয়ার না করলে মনে হয় যেন শেয়ার করিনি। আর তারপরেই প্রথম কাজ করি হচ্ছে গ্যাস ফ্যাস পরিষ্কার করি। গ্যাসটা বেশ পরিষ্কার করে নিয়ে তারপরে 1 গ্লাস গরম জল, প্রায় 400 ml মতো গরম জল খাই সকালবেলা। তারপরে আমার ফেভারিট জিনিস চা তো বসিয়েই দিয়েছি। আর এদিকে হচ্ছে বেগুন ভাজা। রান্নাবান্নার ঝামেলা আজকে তেমন কিছু নেই, কারণ যেহেতু নিরামিষ আর মাস্টারমশাইও যেহেতু খাবে না, তাই ভাবলাম একদম আজকে ফ্যান ভাত খাবো, মিষ্টি আর আমি। আর বাবা মায়ের জন্য একটু ডাল, একটু সবজির তরকারি, আর ওই বেগুন ভাজা কুমড়ো ভাজা তো হয়েছে, মা যেটা বললেন করতে সেটাই করলাম। আর এদিকে আমি মেজে নিচ্ছি কটা বাসন। আর দিদি বাসন মেজে দিয়ে গেছে যদিও, আর এগুলো অল্প, যেগুলো রান্না করতে করতে আমার পরে, বেশি নেই। চায়ের বাসন, এই ঝুড়িগুলোকেও আমি প্রত্যেক দিনই মাজি, কারণ তাতে কি হয় ঝুড়িগুলো বেশ পরিষ্কার। আজ 3 বছর ধরে ঝুড়িগুলো ইউজ করছি, আমার কিন্তু ঝুড়িগুলোতে একটুও কোথাও কালো দাগ ধরেনি। একদম মনে হয় যে নতুন যেন কিনে আনা। কারণ কি, আমি প্রত্যেক দিন এই ঝুড়িগুলোকেও মেজে নিই। এতে কি হয়, ঝুড়িগুলো নোংরাও হয় না, ঝুড়িগুলোতে কোনো রকম নোংরা ধরে থাকে না। বা কড়াইতে দিতে গেলেও তো ঝুড়িতে তেলের ভাবটা উঠে ধরে, তো সেটাও থাকে না। সেটা থাকলে ঝুড়ি বেশি নোংরা হয় সবজি কাটার থেকেও। তাই এইভাবে করে নিলে কি হয়, প্রত্যেক দিন পরিষ্কার থাকে। আমি প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিন করে নেওয়ার চেষ্টা করি, ফেলে রেখে দিই না, যে যাতে আমাকে পরে গিয়ে কষ্ট না। মাস্টারমশাই স্কুলে আজকে খুব যজ্ঞ চলছে, তাই তো? হ্যাপি রোজ ডে মাস্টারমশাই। আজকে রোজ ডে? থ্যাংক ইউ বলে ছোট করবো না। হ্যাপি রোজ ডে। বাহ, সারা জীবন আপনার জীবনে যেন এরকমই গোলাপ কি ফুটে ওঠে। আমার জীবনে গোলাপ ফুটে উঠবে? গোলাপের মতো আপনার জীবনটা যেন হোক। কাঁটাটা আপনার সুরক্ষা, সৌন্দর্যতা আপনার সম্মান। বাহ, এটা ভাষা কোথা থেকে আসছে ভাই? আর রংটা যেন আপনার ভালোবাসার মতো চিরতরে রঙিন হয়ে থাকে। চলুন, হ্যাপি রোজ ডে।
কুড়ি আমার সমস্ত এসব পরিষ্কার একদম ক্লিন হয়ে গেছে সব, আর রান্নাও হয়ে গেছে। দেখাই, প্রথমে দেখাই এই যে আলু মাখা লঙ্কা তেল দিয়ে লাল লাল করে, কারণ এটা হচ্ছে আমার গোলাপ গাছের খাবার। এখানে হয়েছে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, এটা হচ্ছে সবজির তরকারি। আর এখানে হয়েছে ডাল, এখানে আছে মায়ের কাঁচকলা সেদ্ধ, ভাত, আর এইটাতে আছে আমার মিষ্টির সেদ্ধ ভাত। এই হয়েছে আজকে রান্না কমপ্লিট। তা এতক্ষণ রোদে ছিল, এখন খাঁচাটা ঢোকালাম, কারণ ও রোদ বেশি নিতে পারে না। প্রচণ্ড রোদ উঠেছে আজকে, প্রচণ্ড রোদ, মানে কি অবস্থা রোদে। আর ঠান্ডাটাও হালকা হালকা তেমনই ছিল। সুপ্রভাত, রাধে রাধে। আজকে পুজো করতে একটু দেরি হয়ে গেল, কারণ মাস্টারমশাই স্কুলে যেহেতু অনুষ্ঠান, মাস্টারমশাই কোনো সময়ই পায়নি, আর মিষ্টি এইমাত্র পড়ে এসে পুজো করছে। ভগবানকে রোজ ডে জানো? হ্যাঁ, এতে তুমি এমনিও বলো না, শুভ গোলাপ দিবস। ভগবানকে জানো আগে, মহাদেব। সবাইকে জানিয়েছে, তাই তো। তো চলো পুজো করুক, তারপরে খাবার বাড়বো, খাওয়া হবে। আজকে মিষ্টির ফেভারিট খাবার। আচ্ছা পুজো করছো, করে নাও, তারপরে পরে বলবো। শুভ দুপুর, যেহেতু বাজে 12:35, তাই জানালাম শুভ দুপুর। রান্না বান্না খাওয়া দাওয়া পরিষ্কার স্নান সেরে এখন ঘরে ঢুকলাম। এবার একটু ঘুমাবো, কিছু করার নেই, আর শরীরটা চলছে না সেই 5:30 থেকে উঠে। আর আজকে মাস্টারমশাই স্কুলে হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়া, যদিও আমাদের নিমন্ত্রণ করেনি। সত্যি বললাম, আমার সত্যি বলতে খুব ভালো লাগে। তো যাই হোক, নিমন্ত্রণ করেনি, কিছু করার নেই। আর কালকে যেহেতু একাদশী, আজকে একাদশীর আগের দিন মানে নিরামিষ, স্কুলে খাওয়া দাওয়া নিরামিষই হচ্ছে। যাই হোক, এটাও একটা ভালো লাগলো মনে। তো চলুন আজকে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আজকের ভিডিও আজকেই দেবো, আজকে রোজ ডে। ভগবান শ্রীকৃষ্ণকেও জানাই শুভ গোলাপ দিবস, মহাদেবকেও জানাই শুভ গোলাপ দিবস। আগে ওনাদের জানাই, আর তারপরে না হয় অন্য কথা। তাকে জানিয়েছি যদিও, তাও আবার ক্যামেরায় জানালাম। মাস্টারমশাইকেও জানিয়েছি, মাস্টারমশাইকে গাছের গোলাপ এনে গিফট করেছি। 50 টাকা দিয়ে একটা গোলাপ না কিনে 50 টাকা দিয়ে একটা গোলাপ গাছ কিনে এনে দিই। তাতে কি হবে, সেই ফুল সারা বছর সেই ফুল দিয়ে রোজ ডে হিসেবে পালিত হবে, এবং আপনার দেখেও ভালো লাগবে, এবং একটা গাছ আপনি সুন্দর তৈরি করতে পারবেন। চলুন পরে কথা বলছি, অনেক বকছি। শুভ বিকাল। এই যে বিকালবেলা বাজে হচ্ছে 4:15। এই ঘুম থেকে উঠলাম, আর আরেকজন শুধু কি খাবো কি খাবো কি খাবো কি খাবো করে যাচ্ছে। বলছি যাও কিছু একটু খেয়ে নে, তা না, ভিডিও করতেও যেতে উঠতে চাইছে না। তাড়াতাড়ি ওঠ, ভিডিও করতে যেতে হবে তো। হ্যাঁ, আজকে ঘুমিয়েছে তেরে। হ্যালো হ্যালো, নমস্কার। গুড আফটারনুন। কিছু সুন্দরীদের আরো একবার দেখিয়ে দিই। এই যে এখানে একজন, একটা একটুখানি গাছেতে 3টে সুন্দরী আছে, আর এই যে এতগুলো লঙ্কা হয়ে আছে, লঙ্কাগুলো পারতে হবে রে। অবশেষে ডালিয়া ফুল ফুটেছে। তবু যাই হোক, এইটুখানি যে গাছটাতে, এইটুখানি টবটাতে একটা ডালের মধ্যে এত বড় হয়েছে, আর হয়েছে এই যে একটা। যাই হোক, শীত শেষ হওয়ার সময় ফুল ফুটে, আর ওই যে আকাশে চাঁদ, হলি হোক এতদিনে ফুটেছে, খুব সুন্দর ফুলটা ফুটেছে। তো চলো, গাছের আপডেট আপাতত এই। আর বলে দাও, চলো ভিডিওটা শেষ করে দাও। গাছ বাগান কেমন লাগলো অবশ্যই জানাবেন। গাছের ফুলগুলো ফুটেছে, গাছ বাগান তো অনেকবার দেখেছি, অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করে দেবেন সবার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে টাটা।